বহিরাগত ইস্যুতে এবার সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। সম্প্রতি বহিরাগতদের বিতরণ করতে এবং তাদেরকে চিহ্নিত করে যারা দীর্ঘ বছর দীর্ঘ মাস সম্প্রতি যারা অবৈধভাবে প্রবেশ করেছে রাজ্যে, তাদের চিহ্নিত করে যেন অতি সত্বর তাদেরকে ফেরত পাঠানো হয়, সেই দাবি নিয়ে সরব হয়েছে তিপ্রা মথা দল। এবং কিছুদিন আগে আমরা দেখেছিলাম তিপ্রা মথা যুব সংগঠন, পাশাপাশি প্রদ্যুৎ কিশোরও একই ইস্যুতে দাবি তারা করেছিলেন, সুর চড়িয়েছিলেন। আর সেই প্রসঙ্গে এবার মথা নেতৃত্ব অনিমেষ দেববর্মা, তিনি তার নেতৃত্বে রাজ্যপালের মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে স্মারকলিপি তিনি প্রদান করেছেন। অনুপ্রবেশকারী চিহ্নিতকরণের ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন অন্যদিকে নেতা রাধা চরণ দেববর্মা। সম্প্রতি বহিরাগতদের ফেরত পাঠাতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। 19 মে থেকে 18 জুন এই এক মাস ব্যাপী তাদেরকে চিহ্নিত করে যেন ফেরত পাঠানো হয়, সে নিয়ে প্রশাসনের পক্ষ থেকেও নির্দেশ দেওয়া হয়েছে। যথারীতি সেই ইস্যুতেই সরব হয়েছে এবার তিপ্রা মথা। কি বলছেন তিপ্রা মথার নেতৃত্ব অর্থাৎ মন্ত্রী অনিমেষ দেববর্মা, শুনুন। হলো ভারত সরকারের যে নির্দেশ যে ইলিগ্যাল মাইগ্রেন্টসদের আইডেন্টিফিকেশন করে পুশব্যাক করা, মায়ানমার, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যারা আসছে ইলিগেলি তাদেরকে ধরে আমাদের দেশ থেকে বাংলাদেশ বা তাদের দেশে ডিপোর্ট করা। তো এই বিষয়ে তিপ্রা মথা মনে করে যে আমরা সবাই জানি যে ত্রিপুরায় মার্জারের পর 1949 থেকেই কিন্তু অনেক আমাদের ভাই বোনেরা তারা বাংলাদেশ থেকে আসতে হয়েছে এবং একটা যুদ্ধও হয়েছে পাকিস্তানের সাথে। 1971-এ যখন বাংলাদেশ গঠনের জন্য যুদ্ধ হয়, সেই কালে সরকারি তথ্য অনুযায়ী আমাদের এই ত্রিপুরা রাজ্যে আমরা যারা, আপনারা সবাই যারা ত্রিপুরার, আমরা স্বীকার করে নিয়েছি যে 6,09,000 রিফিউজি যারা বাংলাদেশের বা সেই কালের পূর্ব পাকিস্তানের লোক ছিলেন, তারা এখান থেকে আর যাবেন না, এখানেই থাকবেন। তো আমরা আদি ত্রিপুরার লোক, তিপ্রা বা বাঙালি, মণিপুরি যাই আমরা আছি, প্লাস 6,09,000 আমরা হলাম ভারতবর্ষের ত্রিপুরার অ্যাকচুয়াল নাগরিক। তো এদের বাইরে যারা আসবে, ইন্দিরা এবং শেখ মুজিবুর রহমানের মধ্যে একটা চুক্তি হয় যে 71-এর সেই ডেটটার পর একটা কাট অফ ডেট ছিল, 24 তারিখ মার্চ হবে সেইটা। সেই ডেটের পরে যারা আসবে তাদেরকে বিদেশি বলে চিহ্নিত করা হোক এবং যেই তারা আসবে এখানে এদেরকে ধরার জন্য ত্রিপুরা পুলিশের হোম ডিপার্টমেন্টে একটা উইং আছে, MTF, মোবাইল টাস্ক ফোর্স। এসপি রয়েছেন, ডিএসপি রয়েছেন এবং অনেক পুলিশ কর্মীরা, এটার জন্য আলাদা বাজেট থাকে। তো এই যে ভারত সরকারের নির্দেশের পর গুজরাট বা মেঘালয়, আসাম ইত্যাদি রাজ্যে যেভাবে রোহিঙ্গা বা মুসলিম যে সমস্ত বাংলাদেশি নাগরিকরা ভারতবর্ষের মধ্যে ঢুকে পড়েছে, তাদের কিন্তু আইডেন্টিফাই করে বিমান পথে এনে আগরতলা এয়ারপোর্ট থেকে দড়ি দিয়ে বেঁধে পিটতে পিটতে তাদের আখাউড়া গেট দিয়ে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। তো আমরা এজ এ পার্টি মনে করি যে এখানে যে ধরনের স্টেপ হওয়া উচিত সেই স্টেপটা হচ্ছে না। তো সেই কারণে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে সমস্ত MLA, MDC, EM এবং আমরা 2 জন মন্ত্রী আমরা নিজেরা স্বাক্ষর করে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন জানালাম। আপনারা শুনলেন মন্ত্রী অনিমেষ দেববর্মার বক্তব্য, এবং তিনি বললেন যে 1971 সালে যে আদিবাসীরা ত্রিপুরা রাজ্যে বসবাস করত এবং পাশাপাশি যে 6,09,000 মানুষ বাংলাদেশ থেকে তারা ত্রিপুরা এসেছেন, তাদেরকে আসল নাগরিক বলে, এবং যারা সম্প্রতি পাকিস্তান, মায়ানমার কিংবা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছে কিংবা দীর্ঘ বছর ধরে তারা রয়েছে, তাদেরকে যেন বিদেশি বলে চিহ্নিত করা হয়, সেই নিরিখে কিন্তু তিনি দাবি রাখেন। পাশাপাশি তিনি এও বললেন যে অন্যান্য রাজ্যের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী মেঘালয়, গুজরাট সহ অন্যান্য রাজ্যের ক্ষেত্রে যেভাবে ধরপাকড় চলছে রোহিঙ্গাদের, সেই অর্থে রাজ্যে তা চলছে না।
সেই নিয়ে তিনি একদিকে যেমন ক্ষোভ জানিয়েছেন, অন্যদিকে বলেছেন যে কেন্দ্রীয় সরকারের নিকট যথারীতি বহিরাগত ইস্যুতে তিনি স্মারকলিপি প্রেরণ করবেন। এবং এই প্রসঙ্গে অনুপ্রবেশকারীদের যে চিহ্নিতকরণের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার, সেই চিহ্নিতকরণের ধরন নিয়ে প্রশ্ন তুললেন আজ বাম নেতা রাধাচরণ দেববর্মাও। কি বললেন তিনি, শুনুন। না, এই বিষয়টা আমাদের পার্টির থেকে পরিষ্কারই বলেছেন। আমাদের পার্টির বক্তব্যে ইনলিগাল মাইগ্রেন্ট যে কোনো অংশের হোক, যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, এটা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করো, কিন্তু এটা করতে গিয়ে যাতে কোনো ধরনের সাধারণ নাগরিক যাতে হয়রানির শিকার না হয়, এটা সরকারকে দেখতে হবে। আর এখন যেটা চলছে, 1 মাসের মধ্যে হোম মিনিস্টারের তরফ থেকে, হোম ডিপার্টমেন্ট থেকে যেটা বলা হয়েছে, 19 মে থেকে 18 জুন, দ্যাট ইজ তাহলে 1 মাস, 1 মাসের মধ্যে যাদের ইনলিগাল তাদেরকে পোস্ট ব্যাক করা, বাংলাদেশি রোহিঙ্গা। এখন এই বাংলাদেশি রোহিঙ্গাদের পোস্ট ব্যাক করার ক্ষেত্রে আমাদের কোনো দ্বিমত থাকার কথা। তো হচ্ছে মায়ানমার, বার্মা থেকে এসছে তারা তো প্রশ্নই আসা, কিন্তু এখন বাংলাদেশি এটা ঠিক আছে। আমাদের রাজ্যে অনেক জনগণের অংশের মানুষই বাংলাদেশ থেকে আছে, আবার ইন্ডিয়ার সাথে বাংলাদেশে এখন যেটা আছে, এক সময় রাজ আমলে সাকলা অবস্থা বা এটা ছিল। এখন ইনলিগাল যেটা বলা হয়েছে, এতে 3টা আমাদের দেশে আইন হয়েছে। 1952 সালে পাসপোর্ট অ্যাক্ট একটা হয়েছে। 1952 সালে পাসপোর্ট অ্যাক্টের পর যারা এসছে উইদাউট পাসপোর্ট তারা ইনলিগাল। আবার 1971 সালে 6 মাস ইন্দিরা মজুর চুক্তি, এই চুক্তিতে পর যারা এসছে তারা ইনলিগাল। আবার 2020-তে সিএবি, 2019-এ সিএবি বিল পাস হয়, 2024-এ বিল পাস হয়ে তার নোটিফিকেশন হয় 2024-এ 9 মার্চ। সেখানে বলা হয়েছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে হিন্দু যারা এসছে 2014-এর 31 ডিসেম্বরের মধ্যে, তারা কে নাগরিকত্ব দেওয়া হবে। সেই মর্মে আমাদের রাজ্যে একজন আইএএস অফিসার রবীন্দ্র রিয়াং, তাকে চেয়ারম্যান করে 8টা জেলাতে 8 জন কোঅর্ডিনেটর তৈরি করে এই প্রক্রিয়াটা চলছে। তাহলে এখন পোস্ট ব্যাক কোন আইনের ভিত্তিতে কাটবিয়াটা কি হবে, সিএ বা কি হবে, ইন্দিরা মজুর চুক্তি বা কি হবে, তো এটা তো একটা সুনির্দিষ্ট ভাবে তার কাটবিয়া থাকা দরকার। কারা ইনলিগাল চিহ্নিত করা হোক। এখন কারে ধরে কাকে এটা খুঁজে খুঁজে এইভাবে কি ইনলিগাল চিহ্নিত করা যায়? তো ইনলিগাল কারা, এটার জন্য কি ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে, এই ডকুমেন্ট আপনি যাচাই করবেন, সন্দেহ হলে পরে এগুলো পুরনো সমস্ত তথ্য কেটে কেটে আপনি নির্ধারণ করবেন। এগুলো কোনো প্রক্রিয়া নাই। এগুলি নিয়ে তীব্রমত ওয়াইটিএ কথা বলছে না, শুধু বলছে ইনলিগাল মাইগ্রেন্ট গো ব্যাক, বাংলাদেশি গো ব্যাক। এটা কি তাইলে পরে এটা পুলিশের খেলা চলছে নাকি? এটাই তো এখন আমাদের বোধগম্য হচ্ছে না। আপনারা শুনলেন বাম নেতা রাধাচরণ দেববর্মার বক্তব্য, এবং তিনি একদিকে বললেন যে এই প্রসঙ্গে কারোর সাধারণ নাগরিকরা যারা রয়েছে তারা যেন হয়রানির শিকার না হয়, এবং যারা ইল্লিগেলে রয়েছে বাংলাদেশি পুশ ব্যাক, সেই অর্থে এবার যেন সঠিক পথ অবলম্বন করে সরকার, সে কথাও তিনি বললেন। পাশাপাশি 1952 সালে পাসপোর্ট অ্যাক্ট অনুযায়ী যে চুক্তি হয়েছিল, এছাড়া 1971 সালে যে চুক্তি হয়েছিল, তাদেরকে লিগ্যাল এবং বাদ বাকি পরবর্তী সময়ে যারা অবৈধভাবে
প্রবেশ করেছে, হোক সেটা মায়ানমার কিংবা পাকিস্তান কিংবা বাংলাদেশ, প্রত্যেককে যেন সঠিক পথে চিহ্নিত করে তাদের যে তথ্য রয়েছে, তাদের যে ডকুমেন্টস রয়েছে, সেটা যেন পেশ করা হয়, প্রকাশ্যে আনা হয় এবং তারপর যথারীতি চিহ্নিত করে তাদেরকে যেন ফেরত পাঠানো হয়। এবং পাশাপাশি এই প্রক্রিয়াকরণে সাধারণ মানুষকে যেন সেখানে হয়রানির শিকার হতে না হয়, সেই দাবিটাও কিন্তু আজ রাখলেন বাম নেতা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।